ছোট হোক বড় হোক, যে জাতির জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, যত বড় টাকাওয়ালা লোক হোক না কেন, পয়সাওয়ালা লোক হোক না কেন, জন্ম যার মৃত্যুও তার, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে অ্যালার্ট রাখার জন্য, আমাদের নলেজে থাকার জন্য সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, বান্দা, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গাতেই তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকেই তোমাদেরকে আবার উত্তোলন করব। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে পাকে বলতেছেন, বান্দা, যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে আবার উত্তোলন করব। এটার দ্বারা তাফসীরে ইবনে আব্বাস, জগৎ বিখ্যাত তাফসীর, এই তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ছাড়া আর কিছু নয়। আখিরাতের জন্য একটা পরীক্ষাশালা হচ্ছে এই দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী। কত বছর দুনিয়াতে থাকতে হবে? ৬০, ৭০, ৮০, ১০০। এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না, কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। আমরা অনেকেই মনে করি হয়তো সন্তানের কাঁধের মধ্যে পিতার লাশ বহন করা হবে, কিন্তু এই জিনিসটা একেবারে ভুল ধারণা। কারণ শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কারণ দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। ৬০, ৭০, ৮০, ১০০, ১৫০, বড় জোর ২০০, এর চাইতে বেশি নয়। ৩.৫ হাত কবর কিন্তু সবাইকে হাতছানি দিয়ে ডাকতেছে। কবর দেশে আমাদের সবাইকে যেতে হবে। তাইলে বলুন, কবরের জিন্দেগিটা আমরা আলোকিত করতে চাই নাকি অন্ধকার করতে চাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, যখন আমাদের সাকারাত শুরু হয়ে যাবে, সাকারাতের বিছানায় যখন বান্দা ছটফট করবে, স্বজনরা চতুর্দিকে বসে থাকবে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম উনি যখন জান কবজ করার জন্য আসবে, দয়াল নবী বলতেছেন, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনিয়া জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাবে, আর মুমিন ব্যক্তিদের মধ্যে আনন্দ বিরাজ করবে। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হবে, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা এতটা হয় না, কারণ মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা জান কবজ করতে আসবে, হাতের স্পর্শ করার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে। কষ্ট হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলোর জন্য যারা দুনিয়ার জমিনে বেবিচারি করেছে, মিথ্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে। ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে ওই সাকারাতকৃত ব্যক্তির মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হয়ে যায়, এমন একটা পেরেশানি শুরু হয়ে যায়। তখন পাশে যে স্বজনরা থাকে, কে তার বাবা, কে তার মা, কে তার ভাই, কে তার বোন,
এটা দেখার কোনো সুযোগ আর তখন নাই, কেউ কাউকে চিনতে পারে না। বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা দেখবেন ওই সময় শিয়রে দাঁড়াইয়া সাকারাতকৃত ব্যক্তিকে ডাক দিয়া কই, আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার ছেলে অমুক। ছোট ভাই ডাক দিয়া কই, বড় ভাই সাহেব চিনছেন নি, আমি আপনার ছোট ভাই অমুক। যতই অনয় বিনয় করে বলি না কেন, সাকারাতের মুহূর্তে কেউ কাউকে চিনতে পারে না। ওই ব্যক্তি তার স্বজনদেরকে চিনতে পারে না। ওই মুহূর্তে ওই ব্যক্তির চোখগুলা থাকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দিকে। আর আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে যখন হাত স্পর্শ করে, তখন তাদের কাছে মনে হয় যেন 7 আসমান ভেঙে তাদের বুকের মধ্যে পড়েছে। এত একটা কষ্ট তাদের যন্ত্রণা হয়। আল্লাহর হাবিব বলতেছেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলার জান কবজ করার সময় আজরাইল যখন তাদেরকে থাবা দেয়, আজরাইল যখন তাদের জান কবজ করার জন্য গলায় চিপ দেয়, তখন ভাইয়েরা আমার কণ্ঠনালী থেকে ঘের ঘের শব্দ বের হয়। আর তাদের জানটা দমটা বের হওয়ার সময় অনেক সময় দেখা যায় তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যায়। যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে, লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়। ঠিক না ঠিক? এটা মৃত্যুর যন্ত্রণা। কিন্তু মুমিন ব্যক্তি যখন মারা যায়, মুমিন ব্যক্তিদের এই রকম কোনো হাল হয় না, এই রকম কোনো অবস্থা হয় না। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুচকে মুচকে হাসি থাকে। কি থাকে? তখন দেখবেন আমরা রাস্তাঘাটে দোকানপাটে লোক মুখে কথা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও সুন্দর হয়েছে, বলি কি বলি না? যে কালো হোক পিস কাটিং, কিন্তু ভালো মানুষগুলা দুনিয়া ছেড়ে যাবার সময় দেখবেন তাদের চেহারার মধ্যে একটা গ্লেজ থাকে। কথা বলেন ঠিক না? তাদের চেহারার মধ্যে একটা নূর নূর ভাব থাকে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে আখিরাতের প্রথম ঘাট হলো কবর। এরা হাসি মুখে এই জন্যই যায়, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্নের 3টা উত্তরই মুমিন ব্যক্তিরা ঠাস ঠাস করে দিয়ে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে 3.5 হাত কবর রাখবেন না, 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা জান্নাতের মহল আমার আল্লাহ বানাইয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সঞ্চারের বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া নূরের মহল হইয়া যায়। আফসোস হবে জাহান্নামী লোকগুলার জন্য, যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, বেবিচারি করেছে, নির্যাতন করেছে, যারা হক জিনিসটাকে লুকিয়ে রেখেছে। ওই ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, তাদের চোখগুলা বিদ্রুপের মতো হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু অত্যাচারী মানুষ যখন মারা যায়, ইন্তেকালের পরে তাদের চোখগুলা উল্টে যায়। অনেক সময় দেখবেন চেহারাটা একটু বিদ্রুপের মতো হয়ে যায়। ঠিক না? কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাকায় থাকতে মনে চায়, কালো হইলেও তাদের ফেসের মধ্যে একটা গ্লেজ থাকে। আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা সমাজে অন্যায় অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলা ইন্তেকালের পরে তাদের ফেস কাটিং এর দিকে তাকালে দেখবেন চেহারাগুলা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ এটা জাহান্নামীদের একটা আলামত। আর মুমিন ব্যক্তিদের আলামত হলো তারা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের ফেস কাটিং এর মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তিরা হাসি মুখে তারা দুনিয়া ত্যাগ করে, আর জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়ার মধ্য থেকেই তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। আখিরাতের ঘাটে তারা কোন হিসাব দিবে? 3টা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না, তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপতে শুরু করবে। ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাইপা যখন ধরবে, মাটির চাপে তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে
আমার আল্লাহ তাআলা ওই কবরগুলোর ভিতরে জাহান্নামের আগুন দিবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামীগুলা ব্যক্তির, ওই জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের বডি মোবারক মাটি স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া ছেড়ে যাবার পরে মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে মাটি স্পর্শ করবে দূরের কথা, কবরের মাটিগুলা প্রশস্ত হইয়া এটা জান্নাতি মহল হইয়া যায়। কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিগণ মরা নাকি জিন্দা? মুমিন ছাড়া তো আল্লাহর বন্ধু হওয়া যায় না, মুমিন ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের কবরটা আর 3.5 হাত থাকে না। হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের কবরগুলা নূরের মহল হইয়া যায়। এই জন্য আমরা আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে কবরস্থ করার পরে দেখবেন কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখিনিও। তখন দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সিরা ফতোয়া দেয় যে এটা তাড়াতাড়ি ভেঙ্গে ফেলো, মাজার ভেঙ্গে ফেলো। কারণ একজন ব্যক্তি 3.5 হাত কবরে শুইবে, এত বড় জায়গা নেওয়ার দরকারটা কি? এরকম প্রশ্ন করে কি করে না? এত বড় জায়গার দরকার কি? আরে বেকুব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হয়ে নূরের একটা মহল হয়ে যায়। তাহলে যেখানে রাসূল মুমিনদের কবরের বিষয়ে নূরের মহল বলেছেন, আমরা সেটাকে অন্ধকার, ঘোর অন্ধকার কবর বানায়া এই সাধারণ কবরের সঙ্গে মুমিনদের কবরকে আমরা তুলনা করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,